স্ত্রী বেড়ার ফাঁক দিয়ে তাকায়া দেখে, হায় হায় আমার বাড়িওয়ালা পাশের বাড়ির ভাবির সাথে কত সুন্দর কথা বলতেছে, পাশের বাড়ির আফার সাথে কত সুন্দর মুস্কি হাসিতে কথা বলতেছে। ঘরে আসলো তো পানি লয়া ওযু করমু, আছে না নাই? এত সুন্দর কলজাটা ফাইটা যায়। সারাদিন পর্যন্ত কাপড় চোপড় ধৌত করে আপনার জন্য এত কষ্ট করে খাবার দাবার পাক করলো, কিন্তু যখন আপনার মুখের মুস্কি হাসিটাও পাইল না, এর থেকে একজন স্ত্রীর মনের ভিতরে কষ্ট আর থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা, সর্বশেষ শয়তান যখন এসে বলল, একটি দম্পতি স্বামী স্ত্রীকে আমি টার্গেট করেছি, খুব মোহাব্বত ছিল, খুব ভালোবাসা ছিল, এলাকার ভিতরে খুব সুনাম সুখ্যাতি। যখন কারো স্ত্রীকে উপদেশ দিত, বলতো দেখোস না অমুকের বউ কত ভালো। কোনো স্ত্রী যখন স্বামীকে কথা বলতো, তখন তাকে দিয়ে উপমা দিত, ওই স্বামী হিসাবে সেই লোকটা কত ভালো। এমন একটা মোহাব্বতের স্বামী স্ত্রীকে আমি টার্গেট করে এমন ঝগড়া লাগাইলাম, স্বামী স্ত্রীকে মার ধরলো, স্ত্রীও স্বামীর উপরে হাত তুলতে শুরু করেছে। শেষ পর্যন্ত বেলা ডুবার আগে তাদের ভিতরে তালাক বিচ্ছেদ করায় তারপরে আমি ছাড়ছি, নাউজুবিল্লাহ বলেন। এবার শয়তান একটা মুস্কি হাসি দেয়, গিয়া বলেন, নির্মাল ওয়ালাদ আনতা, তুই তো বেটা বাপের বেটা। কোরআনের মজলিস, হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদানের মজলিস, পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে আনন্দের অনুষ্ঠান হলো আল্লাহর মজলিস তথা মাজালিসুর রহমান। কথা বলেন ঠিক কিনা? এজন্যই যারা এখানে আছি আদবের সাথে বসি, ইখলাসের নিয়তে বসি, কেউ দাঁড়ায় না থাকি। যারাই আমরা আছি সামনে আগায় আগায় বসি। মজলিসকে যদি সুন্দর করি, আমার জীবনকে সুন্দর করবেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? মজলিসটা যদি আল্লাহর কাছে আমি পছন্দ করায় নিতে পারি, আমাকে পছন্দ করবেন কে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দরজ দিচ্ছেন, হাদিসের দরজ। বাবারা ভাইয়ারা, সামনের দিকে আগায় আসি, যারা পিছনে দাঁড়ায় আছি। কোরআন ও হাদিসের আলোকে কিছু আমলের নিয়তে কথা বলবো, দীর্ঘ সময় আপনাদেরকে কষ্ট দিব না। মালিক রহমতুল্লাহ আলাইহি দরজ দিচ্ছেন, নুরানি সুন্দর চেহারা তার, হঠাৎ আস্তে আস্তে চেহারাটা কালো হতে শুরু করেছে। ছাত্ররা ক্লাস শেষে, দরজ শেষে প্রশ্ন করলেন, হুজুর আপনার চেহারাটা এমন বিবর্ণ হল কেন? তারাশে নামক কিতাবে আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া লিখেছেন, মজলিসের আদব যে যত বড়, তার কাছে তত বেশি গুরুত্ব। কথা বলেন ঠিক কিনা? আমি পুলিশকে জানি না তার পাওয়ার কি, তার সামনে গেলে আমার দিল কাঁপবে না। কথা বলেন ঠিক কিনা? আমি জানি না একজন এমপি সাহেব তার সে কতটুকু মর্যাদার অধিকারী, তার কাছে গেলে আমার তেমন কিছু মনে হবে না, কিন্তু যে তার মর্যাদা জানে তার কাছে গেলে তত ভয় লাগে। কথা বলেন ঠিক কিনা? নুরানির একটা ছাত্র, আমাদের কাশীনাথপুরের গর্ব এবং সারা বাংলার আমাদের অহংকার, আমাদের প্রসিদ্ধ নাম অনুযায়ী হাফেজ সাহেব হুজুর, নুরানির একটা ছাত্র যদি ওনার সামনে যায়, আমি যখন যাত্রাবাড়িতে তফসির করি, নুরানির ছাত্র ক্রিকেট বল খেলতেছে, আমাদের যাত্রাবাড়ি হযরত শায়েখ মাহমুদুল হাসান সাহেব, উনি দাঁড়ানো, ওনার পায়ের দুই পায়ের মাঝখানে একটা বল পড়ে গেছে। নুরানির ছাত্রটাই সুতি কাপড় পরেন তো উনি, নুরানির ছাত্রটা দুলাবালু সহ হুজুরকে বলতেছেন যে হুজুর এদিকে সরেন, এদিকে সরেন, আমাকে বলটা দেন। আর যদি একজন দাওরার ছাত্র হতো, হাত্তাকে বাংলাদেশের কোনো আলেম এমন নাই ওনাকে ধাক্কা দিয়ে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি, সে তার কদর জানে না। ঠিক না বে ঠিক? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, আমার বাবাজিরা, তোমরা আমাকে প্রশ্ন করেছো আপনার চেহারাটা এত সুন্দর একটা চেহারা নিয়ে ক্লাসে বসলেন, আস্তে আস্তে চেহারাটা কেন বিবর্ণ হয়ে গেল? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উত্তর দেন, বাবারা, আমি যখন হাদিসের কিতাব সামনে নিয়েছি, আত্তাহিয়াতুর সূরাতে বসেছি, এদিক দিয়ে একটা বিচ্ছু তোমরা দেখো নাই, বারবার এসে আমার পায়ে দংশন করতেছে। আমার ডান পায়ে একবার নয়, দুইবার নয়, 11 বার দংশন করেছে, কিন্তু সামনে হাদিসের কিতাব বলে আমি বিন্দু পরিমাণ নড়াচড়া করি নাই। তার কারণ কি, ওনার কাছে হাদিসের যে দরসের মজলিস নিজের জানের থেকেও বেশি প্রিয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বাবাজিরা, অতিরিক্ত কথায় যাব না। আমি আপনাদের সম্মুখে সূরা নিসার
34 এবং 35 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে অবশ্যই একটা বিষয় আমার মাথায় নিয়েছি, কথা বলেন ঠিক কিনা? সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যে মানুষ সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করে বসবাসের একটা সিস্টেম তিনি দিয়ে দিয়েছেন, সেটা হলো দম্পতি, কথা বলেন ঠিক কিনা? অনেক আলোচনা হয় কিন্তু এ ব্যাপারে আমাদের আলোচনা কম। এজন্য আজকে আমাদের পরিবারের এত সুন্দর রমণী আছে ঠিক, কামাই রোজগার করি ঠিক, মাসে অনেক টাকা ইনকাম করি, ভালো দান পাই, অনেক টাকা পয়সার মালিক, বড় ব্যবসায়ী, কিন্তু সংসারে শান্তি। আওয়াজ দিয়ে বলেন, সংসারে শান্তি। বাহিরে আমি বড় নেতা, কিন্তু সংসারের ভিতরে গিয়ে বউয়ের কাছে আমি পাতির খেতাও না, কথা বলেন ঠিক কিনা? কেন? দাম্পত্য জীবনে শুরু করার আগে আমি দাম্পত্য জীবন নিয়ে আমি ভাবি নাই। এটাও যে একটা সাবজেক্ট, এটাও যে একটা কঠিন বিষয়, এটাকে সামনে নিয়ে লেখাপড়া করে তারপরে যদি শুরু করতাম, তাহলে আজকে আমি বাহিরেও নেতা, ঘরেও নেতা, বলেছেন নবীজি সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সৃষ্টি করেছেন তামাম মাখলুকাত। কোরআনের ভিতরে ঘোষণা দেন, ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত জিনিস সৃষ্টি করেছি, মিন কুল্লি শাই, কুল্লি শাই মানে সব জিনিস, তার মাঝে জড় পদার্থ আছে, অজড় পদার্থ আছে। সেখানে হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া, বাঘ, ভালুক, সিংহ, শৃগাল থেকে নিয়ে গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি, আসমান জমিন পর্যন্ত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব কিছু আমি জোড়া দিয়ে সৃষ্টি করেছি। হাঁস যেখানে সৃষ্টি করেছি হাসি আছে না নাই? গরু যেখানে সৃষ্টি করেছি ষাঁড় আছে, গাভী আছে না নাই? যেখানে বাঘ আমি সৃষ্টি করেছি বাঘিনীও আছে না নাই? সিংহ, সিংহনী আছে, এমনকি মুরগ জাতের ভিতরেও মুরগ আছে, মুরগি আছে না নাই? মাছের মাঝেও নারী এবং পুরুষ আছে না নাই? গর্তের পিপিলিকা পর্যন্ত সেখানেও আল্লাহ তাআলা বলেন আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সব কিছু আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম। এই যে জোড়া সৃষ্টি করলাম, দুইটার ভিতরে আমি কিভাবে মোহাব্বত আর ভালোবাসা দিয়া একত্রে করতে পারি, তার জন্য আমি আল্লাহ পাক যৌবন নামক নিয়ামত এই জোড়ার ভিতরে দান করেছি। সুবহানাল্লাহ বলেন। সেটা হাঁস হোক, মুরগি হোক, গরু হোক, ছাগল হোক, ভেড়া হোক, বাঘ, ভালুক, সিংহ, শৃগাল যে হোক না কেন, তার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবন নামক নিয়ামত দান করেছি। আমার আপনার ভিতরে যেমন যৌবনের চাহিদা আছে, প্রাণীর ভিতরেও আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা বড় নিয়ামত। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যৌবন নামক নিয়ামত মানুষের ভিতরেও দান করেছি। মানুষের ভিতরে দান করে আমি আল্লাহ তাআলা এই নিয়ামত দান করে মানুষকে সঠিক পদ্ধতিতে যৌবন ব্যবহারের জন্য কোরআনে আমি নির্দেশও দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার ভিতরে যৌনতা এবং চাহিদা আছে না নাই? কবি বলেন जवानी कर फिदा उस पर जिसने दिए जवानी को, किसी खाकी पे मत कर खाक अपने जिंदगानी को। दर जवानी कुन रियाजत गर तुझे मंजूर है, चंद रोजे गम सालिया फिर उमर भर मसरूर है। सुभान अल्लाह बोलें। अल्लाह रब्बुल आलमीन बोलें ज़ुय्यिना लिन्नासि हुब्बुश्शहवाति मिनन्निसाइ वल बनीना वल क़नातीरिल मुक़न्तरति मिनद्दहबि वल फिद्दति वल ख़ैलिल मुसव्वमति वल अनआमि वल हर्थ ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতরে যৌবন দান করেছি। সেই যৌবনকে পরীক্ষা করার জন্য এই যৌনতার মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নারী পুরুষ একসাথে যেন থাকতে পারে বিবাহ নামক ইবাদত দান করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা জোড়া সৃষ্টি করেন, জোড়া মিলানোর জন্য আল্লাহ যৌবন নামক নিয়ামত দান করলেন। সেই যৌবনের নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ পাক
আমাকে বিবাহ নামক ইবাদত দান করলেন। সুবহানাল্লাহ। বিবাহ যে ইবাদত এটাও তো আমরা অনেকে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা বিবাহ করো, এটা আমার হুকুম। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন নিকাহু মিন সুন্নতি। তুমি বিবাহ করো, তোমার ছেলেকে বিবাহ করাও, তোমার নাতিকে বিবাহ করাও, জেনে রাখো এটা হলো আমার সুন্নত। বিবাহ হলো আল্লাহর হুকুম, নবীর সুন্নত। নবীজির সুন্নত না শুধু, নবীজি বলেন আমার পূর্ববর্তী যত আম্বিয়া একরাম ছিল সকল নবীদের 4টি সুন্নতের একটি সুন্নত হলো আন-নিকাহ, বিবাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিবাহকে এমন এক ইবাদত দান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন-নিকাহু নিসফুল ঈমান। কোন ব্যক্তি যখন নাকি বিবাহ করবে ওই ব্যক্তি তার ঈমানের অর্ধেক পরিপূর্ণ করে ফেললো। সুবহানাল্লাহ বলেন। ওয়া ফি রিওয়ায়াতিন, অন্য রিওয়ায়াতে আছে ইযা তাযাওয়াজাল আবদু, বান্দা যখন নাকি বিবাহ নামক ইবাদত করে ফেললো ফাকাদ ইস্তাকমালা নিসফাল ঈমান, তার অর্ধেক ঈমানের অর্ধেক সাইড নিরাপদ। ফাত্তাকিল্লাহা ফি নিসফিল বাকি, আর অর্ধেক পরিপূর্ণ করার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত যত ইবাদত আছে সব করো। সুবহানাল্লাহ। তাহলে বিবাহ কত বড় একটা ইবাদত। আপনাদের কি কষ্ট হইতেছে? যারা আছে কষ্ট হইতেছে আপনাদের? আর বিবাহটা হলো এমন একটা সম্পর্ক, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আসমান জমিন সৃষ্টির পর আল্লাহ পাক মানুষ সৃষ্টি যে করলেন, সর্বপ্রথম সম্পর্ক কি আপনি বলেন দেখি? মানুষ মানুষের মাঝে সর্বপ্রথম যে সম্পর্ক এটা কি? কোরআন হাদিস তালাশ করলে দেখা যায় বাবা মার সম্পর্ক এটা প্রথম সম্পর্ক না, ভাই ভাইয়ের সম্পর্ক এটা প্রথম সম্পর্ক না, ভাই ভাইয়ের বোনের সম্পর্ক এটা প্রথম সম্পর্ক না, শ্বশুর শাশুড়ির সম্পর্ক প্রথম সম্পর্ক না। সর্বপ্রথম সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। কথা বলেন ঠিক না বেঠি? সর্বপ্রথম আল্লাহ তাআলা দম্পতি দিয়া মানুষকে শুরু করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সম্পর্ক হিসাবে একটা মানুষ আর একটা মানুষের সাথে যদি সম্পর্ক ভালো থাকে তাহলে তাদের মাঝে ফাটল শয়তানের সৃষ্টি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভাই ভাইয়ের সাথে যদি সম্পর্ক ভালো থাকে তাহলে তৃতীয় জন দুই ভাইয়ের ভিতরে কোনো সম্পর্ক ছিন্ন করতে পারে না। সন্তান বাবার সাথে যদি সম্পর্ক ভালো থাকে তাহলে এই সন্তান বাবার কোনোদিন অবাধ্য সন্তান হবে না। কথা বলেন ঠিক কিনা? ছাত্র উস্তাদের সম্পর্ক যদি ভালো থাকে এই ছাত্র কোনোদিন বেয়াদব হবে না, এই ছাত্র কোনোদিন তার লেখাপড়া থেকে ছুত হবে না। সম্পর্ক যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন সব কিছুর ভিতরে বিচ্ছিন্নতা এসে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে মানুষের সর্বপ্রথম সম্পর্ক হলো দম্পতির সম্পর্ক, সর্বপ্রথম সম্পর্ক হলো বিবাহের সম্পর্ক, সর্বপ্রথম সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা অন্যদিকে বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। এই যে আমি আল্লাহ তাআলা সম্পর্ক দিলাম, এই সম্পর্কের মাধ্যমে আমি আল্লাহ বনি আদম দ্বারা তামাম পৃথিবী ভরে ফেলবো, কিন্তু বিপরীত শয়তান সেই জন্যই প্রথম টার্গেটই নিছে এই সম্পর্কটাকে। শয়তানের প্রথম টার্গেট মানুষের নামাজ নষ্ট করা নয়, শয়তানের প্রথম টার্গেট কোনো মানুষকে বেনামাজি বানানো নয়, শয়তানের প্রথম টার্গেট কোনো মানুষকে জিনা করানো নয়, শয়তানের প্রথম টার্গেট কোনো মানুষ দ্বারা গীবত করানো নয়, শয়তানের প্রথম টার্গেট মানুষের মাঝে ঝগড়া বিবাদ সৃষ্টি করা নয়। শয়তানের প্রথম টার্গেট হলো স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করা। কথা বলেন ঠিক না ঠিক? আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফে আছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নাশ শাইতানা ইয়াদাউ আরশাহু আলাল মা। শয়তান পানির উপর আরশ স্থাপন করে, আসরের পরে গিয়া সেখানে বসে সারাদিন তার চেলাফেলা যারা আছে ইবলিস, তার শয়তান ছেলেফেলেদেরকে পাঠায়া দেয়। ফায়াবাসু সারায়াহু, তার চেলাফেলাদেরকে পাঠায়া দেয় ইয়াফতিনুনান নাস, মানুষের মাঝে ফিতনা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্যে। যখন বিকালবেলা আবার ফিরে আসে, হাদিস শরীফে এসেছে ফায়াজিউ আহাদুহুম, একজন একজন করে আসে, এসে এসে ইবলিসের কাছে নিজের কর্ম
বৃত্তান্ততা বর্ণনা করে আমরা যেটাকে কারগুজারি বলি, কথা কোন ঠিক কিনা? তাবলিগের পরিভাষায় কারগুজারি বলি, বাংলাতে হলো কর্মবৃত্তান্ত বর্ণনা করে সারা দিন তুমি কি করেছ। ফায়াজি ও আহাদুহুম, একজন আসে, সে বলে ফালতু কাদা ওয়া কাদা, সর্দার লিডার আমি উমুককে বেনামাজি বানিয়েছি, খুব নামাজি ছিল কিন্তু আসরের নামাজ ব্যবসার দান্দায় পালায় কাজা করছি, আছে না নাই? গৃহস্থীর দান্দার ফালায় আমি আসরের নামাজ কাজা করায় আসছি, কাজের ঝামেলায় ফালায়া জোহরের নামাজ কাজা করায় আসছি। লিডার আমি উমুকের ক্ষেতের মাঝে লাইন লয়ে ঝগড়া লাগায় রেখে আসছি, উমুকের ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লাগায় আসছি, সন্তান বাবার মাঝে সম্পর্ক ছিন্ন করে এসেছি। সবগুলোর উত্তরে শয়তান একটাই বলে, মা সনা তাসাই আন, মা সনা তাসাই আন, না না তোমার কাজ ফেতনা হয়েছে ঠিক, বিশৃঙ্খলা হয়েছে ঠিক, কিন্তু আমার মন মতো হয় নাই। নাউজুবিল্লাহ বলেন, কোনটাই হয় নাই। বেনামাজি বানাইছি, না না। জিনা করাইছি, না না। বেগানা নারীকে পর্দাহীন বানিয়ে দিছি, না না। জিনা করাইছি, না না। মদ খাওয়াইছি, না না। সুদ ঘুষের সাথে জড়িত করেছি, না না। ফায়াজি ও আহাদুহুম আখার, সর্বশেষ একজন এসে বলে, লিডার একটি দম্পতি খুব ভালো ছিল, তাদের মাঝে স্বামী স্ত্রীর প্রতি বড় মহাব্বত ছিল, স্ত্রী স্বামী ছাড়া বাঁচে না, স্বামী স্ত্রী ছাড়া বাঁচে না, একজন আরেকজনের চোখের ইশারা পর্যন্ত ফলো করে, এতটাই তাদের মাঝে মন মেজাজ বোঝাবুঝি আছে। কিন্তু সকাল থেকে নিয়ে আমি টার্গেট করেছি এদের মাঝে দ্বন্দ্ব বিশৃঙ্খলা সৃষ্টি করে এদের মাঝে আমি পৃথকতা সৃষ্টি করব। ইবলিস লিডার সে তো টার্গেট করছে কোনটা? মানুষের সর্বপ্রথম যে সম্পর্ক, এটার মাঝে যখন ছিন্নতা দেখা দিবে, তখন স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্নতা দেখা দিলে ভাই ভাইয়ের সম্পর্ক এমনিতেই সহজ, কথা বলেন ঠিক কিনা? বাবা মার সম্পর্ক ছিন্ন করা তা আরো সহজ। শয়তানকে যখন এ কথা বলল, ইবলিসকে যখন ওই শয়তান চালাফেলা এসে বলল, লিডার আমি একটি দম্পতিকে খেয়াল করে, মা তারাক্তু আল মারআ, ওই লোকটাকে আমি ছাড়ি নাই। চাকরির জন্য চলে যাইতো, না না আজকে চাকরি বা ঝগড়া করে লই, কথা কোন ঠিক কিনা? রাগ উঠছে আজকে, আর গৃহস্থী ফানি ছাইরা লাগছে, কলে লাইন উইস্কা ফানি যাইতেছে, জাগা, কথা কোন ঠিক কিনা? আছে না নাই? আজকে তোরে দেখিয়ে দাও। বউ এক দেখছি, আমিও তো একজন, দেখিয়ে দেম কি করেন, কথা কোন ঠিক কিনা? আসল পর্যন্ত কোমরের মাঝে মুড়ি দেয়, আছে না নাই? এমন বউ মারণ না লোক আছে, আবার বেটা ঠিক করেন না বেডিও, আছে না নাই? আছে না নাই? বেশি ক্ষমতা দেখাইবেন তো পাওয়ার কিন্তু ফুস করে দিব। আমি ওদিকে যেতে চাই না, ঘটনার দিকে যেখানে চলে যায়। আমি তাফসিরের আলোকে কিছু শিক্ষণীয় কথা কোরআন এবং হাদিস থেকে যা পড়েছে এগুলো শুধু মুজাকারা করে চলে যাব। আমার ভাইরা, আমার বাবাজিরা, সর্বশেষ শয়তান যখন এসে বলল, একটি দম্পতি স্বামী স্ত্রীকে আমি টার্গেট করেছি, খুব মোহাব্বত ছিল, খুব ভালোবাসা ছিল, এলাকার ভিতরে খুব সুনাম সুখ্যাতি, যখন কারো স্ত্রীকে উপদেশ দিত, বলতো দেখোস না অমুকের বউ কত ভালো, কোন স্ত্রী যখন স্বামীকে কথা বলতো তখন তাকে দিয়ে উপমা দিত, ওই স্বামী হিসাবে সেই লোকটা কত ভালো। এমন একটা মোহাব্বতের স্বামী স্ত্রীকে আমি টার্গেট করে এমন ঝগড়া লাগাইলাম, স্বামী স্ত্রীকে মার ধরলো, স্ত্রীও স্বামীর উপরে হাত তুলতে শুরু করেছে। শেষ পর্যন্ত বেলা ডুবার আগে তাদের ভিতরে তালাক বিচ্ছেদ করায় তারপরে আমি ছাড়ছি, নাউজুবিল্লাহ বলেন। এবার শয়তান একটা মুস্কি হাসি দেয়, গিয়া বলেন, নির্মাল ওয়ালাদ আনতা, তুই তো বেটা বাপের বেটা, তুই তো আসল কাজটা করলি। নির্মাল ওয়ালাদ আনতা, কতই না ভালো কাজ করলি তুই, তোর মতো কাজ আর কেউ করে নাই। কারণ মুসলমানের প্রথম সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক, মুসলমানের মজবুতি সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক, এটাকে তুই ছিন্ন করে এসেছিস। ফায়ুদনিহি, কাছে আয়, কাছে আয়। লিডারে কাছে ডাক দিছে, ফায়ুলাজিমুহু, আয়েশা বুকের কাছে চাপ দিয়ে কয়, নি'মাল ওয়ালাদ আনতা। বোঝা গেল আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, সর্বপ্রথম সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক, আর শয়তানের সর্বপ্রথম টার্গেট হলো এই সম্পর্ককে ছিন্ন করা। বনি আদম যদি শয়তানের সাথে মোকাবেলা করে বাঁচতে চায়, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত যে পরিমাণ গুরুত্বপূর্ণ, স্ত্রীর প্রতি আপনার খেয়াল রাখায়, স্ত্রী আপনার মেজাজের প্রতি খেয়াল রেখে শয়তান যেন দুইজনের মাঝখানে কোনো রকমের ফাটল সৃষ্টি করতে না পারে, শয়তান যেন তৃতীয় পক্ষ হিসাবে কাজ না করতে পারে, এটাকে খেয়াল রাখা গুরুত্ব কম না বেশি? আমি মনে করি গুরুত্ব কোনো দিক দিয়ে কম নয়।
নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম। নবীজি বললেন খিয়ারুকুম লি আহলিকুম, তোমাদের মাঝে শ্রেষ্ঠ পুরুষ হলো সে যে বউয়ের কাছে ভালো। নামাজ পড়লাম কিন্তু বউয়ের কাছে আমার আমল খারাপ, রোজা রাখলাম বউয়ের কাছে আমল খারাপ, আমার চরিত্র ভালো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মিন আহসানিল মুমিনিনা ঈমানান, তোমাদের মাঝে শ্রেষ্ঠতম মুমিন হলো কে? আহসানুহুম খুলুকান, যার চরিত্র ভালো, ওয়া আলতাফুহুম বিআহলিহি, এবং নিজের বউয়ের সাথে সুন্দর সুন্দর কথা বলতে পারে। সুবহানাল্লাহ বলে। মেজাজ বাহিরে বন্ধু বান্ধবের সাথে কত ভালো, স্ত্রী বেড়ার ফাঁক দিয়ে তাকায়া দেখে হায় হায় আমার বাড়িওয়ালা পাশের বাড়ির ভাবির সাথে কত সুন্দর কথা বলতেছে, পাশের বাড়ির আফার সাথে কত সুন্দর মুস্কি হাসিটা কথা বলতেছে। ঘরে আসলো তো পানি লয়া ওযু করমু, আছে না নাই? এত সুন্দর কলজারা ফাইটা যায়। সারাদিন পর্যন্ত কাপড় চোপড় ধৌত করে আপনার জন্য এত কষ্ট করে খাবার দাবার পাক করলো, কিন্তু যখন আপনার মুখের মুস্কি হাসিটাও পাইলো না, এর থেকে একজন স্ত্রীর মনের ভিতরে কষ্ট আর থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিবাহ হলো এটা ইবাদত, এটা এমন ইবাদত যার কারণে ঈমানের অর্ধেক পূর্ণ হয়ে যায়। এটা এমন ইবাদত, মুসলমানের ভিতরে সর্বপ্রথম সম্পর্ক এটা। এই সম্পর্ককে যে ঠিক রাখবে, নবীজি বলেন এই সম্পর্কের মাধ্যমে স্ত্রী থেকে যে সার্টিফিকেট নিতে পারবে সেই হলো বীর পুরুষ। কথা বলেন ঠিক কিনা? আর স্ত্রীর কাছে যে ভালো না, নবীজি বলেন লাইসা বিখিয়ারিকুম, সে তোমাদের কাছে ভালো না। একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি ঘোষণা দিলেন লা তাদরিবু ইমাআকুম, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মাইরো না, এরা অসহায়, নিজের বাপ ভাই 14 গোষ্ঠী ছাইরা এতিমের মতো তোমার ঘরে আইসা যায়, তোমার চেহারার দিকে সবসময় তাকায়া থাকে, তোমার সম্পদ খায়, তোমার চেষ্টা পরিশ্রমের রিজিক খায়, তোমার কিনে দেওয়া কাপড় চোপড় পরিধান করে, সব তোমার অনুগ্রহে। তখন এই মেয়েটা, এই মহিলাটা একজন অসহায়, তার থেকে অসহায় আর কেউ থাকে না। কথা বলেন ঠিক কিনা? এদেরকে মেরে কি হবে? নবীজি বললেন লা তাদরিবু মাইরো না ইমা আল্লাহ তাআলার বান্দীদেরকে। নবীজি এখানে কি বুঝাইলেন? আল্লাহর দিকে নিসবত করে বুঝাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দুর্বল বান্দিয়ারা, তোমরা সবল। কথা বলেন ঠিক কিনা? তোমরা শক্তিশালী, মোকাবেলা করলে তারা কখনো পারবে না। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমা আল্লাহ, এরা হলো আল্লাহর বান্দি, এরা শক্তিতে দুর্বল হলেও তুমি ভালো না মন্দ এ সাবুট নিবে। আল্লাহ পাক কার থেকে? তোমার স্ত্রী থেকে। কথা বলেন ঠিক কিনা? লা তাদরিবু ইমা আল্লাহ। ফাজা উমর ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ দাইরনান নিসা, মহিলাদেরকে যখন আপনি খেপায়া দিলেন, মহিলাদেরকে বাসায় দিলেন, এলাকার মা বোনেরা অনেকে ভাবতেছে বুঝছি হুজুর খুব ভালো, আমাদের পক্ষে খুব বলতেছে, আজকে যদি আমার সাথে উল্টা পাল্টা করে হুজুরের নাম বলে ওয়াজ স্মরণ করায় দিব, আছে না নাই? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দাইরনান নিসা ইয়া রাসূলুল্লাহ, মহিলারা তো দুঃসাহসী হয়ে গেছে, কথা বললে শুনেই না। বলে আমাদের থেকে তো তোমার সার্টিফিকেট নেওয়া লাগবে, তুমি ভালো না খারাপ। কথা কোন ঠিক কিনা? মারুফ কালকি রহমতুল্লাহ আলাইহি বাগের উপর সওয়ার হয়ে আসতেছে, লম্বা ঘটনা। আর অনেক দূর দেশ থেকে দুইজন লোক আসছে হুজুরের সাথে দেখা করবার লাগা। বউ একো না, কার কাছে আসছে? তার মতো এমন খারাপ লোক দুনিয়ার মাঝে নাই। কতক্ষণ পরে ওনাকে দেখেন বাগের উপর সওয়ার হইয়া সাপকে চাবুক বানায়া যে বুজুর্গ আসতেছে তিনি হলেন মারুফ আল কারখি। কয়েকজনের নামে এই ঘটনা পরিণত আছে। তখন ওনাকে বললেন হুজুর, আপনার স্ত্রী তো আপনার সম্পর্কে ভালো বললো না, আপনার স্ত্রী তো আপনার সম্পর্কে মন্দ রিপোর্ট দিল, বলল না, তার জ্বালা যন্ত্রণা সহ্য করছি বলে আল্লাহ তাআলা আজকে বাঘকে আমার সওয়ারি বানাইছে আর সাপকে আমার চাবুক বানাইছে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, আমার বাবাজিরা, নবীজি বললেন তাহলে ফাদরিবুহুন্না, হালকা একটু মার দিও। উলামায়ে কেরাম লিখেছেন যদি বউকে মারতে হয় তুলার লাঠি দিয়ে মার দিও। মানেন কি? হালকা মার দিবা, বেশি মার দিবা না, তখন আবার মায়ের শুরু, আছে না নাই? নবীজি না করছিলেন আবার মার দিতে। আবার ফাতাফা বিআহলিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাল পরিবারের কাছে নিসাউন কাসিরুন ইয়াশকুনা, অনেক মহিলারা এসে অভিযোগ দিতে শুরু করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা উলাইকুম বিখিয়ারিকুম, যারা বউ ফিডায়া সংসারের ভিতরে কর্তৃত্ব সৃষ্টি করতে চায় তারা তোমাদের মাঝে শ্রেষ্ঠ মানুষ না। আপনাদের খারাপ লাগতেছে বিষয়গুলো? আমি কিছু মুজাকারা সবক স্বরূপ কিছু দাম্পত্য নিয়ে কিছু মুজাকারা করতেছি।
এই আয়াতের উপরে। তাহলে এখন বুঝলাম, এতক্ষণ পর্যন্ত ভূমিকা স্বরূপ বুঝলাম এই কথা যে পৃথিবীতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো দম্পতি নিয়ে জীবন যাপন করার ইবাদত। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম সম্পর্ক হলো বিবাহের সম্পর্ক, সর্বপ্রথম টার্গেটও শয়তানের বিবাহ বিচ্ছেদ। কথা বলেন ঠিক কিনা? এজন্যই এখানেই আইসা পেঁচ লাগে। শয়তান বিভিন্নভাবে পেঁচ লাগায়। অনেক সময় স্ত্রীর মনের ভিতরে স্বামীর প্রতি বিভিন্ন ধরনের সন্দেহ সৃষ্টি করে দেয়। সন্দেহ সৃষ্টি করে অনেক সময় ওই সন্দেহের কথাটা স্বামীর সাথে শেয়ার করে না, বাবার বাড়ি গিয়া বলতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আবার বাবার বাড়ি যখন বলে, বাবা আর মা অর্থাৎ জামাইয়ের শ্বশুর শাশুড়ি জামাইয়ের সাথে কন্ট্যাক্ট করে না, সরাসরি সেখান থেকে চেতা হয়। ভাইয়েরা বলে, রে ছোটবেলা থেকে লালন পালন করছি, আর কি আমরা পালতে পারবো না, যাইতে হবে না, এমন আছে না নাই, আর যাওয়ার দরকার নাই, থাক তুই দেখি কি করে। আজকে যখন নিতে আইব এর ঠ্যাং ভাঙবো, 14 গোষ্ঠী পর্যন্ত ভাঙবো, আছে না নাই? এই যে শুরু হয়ে গেল। নবীজি বলেন, না না, এটা আসলে সিস্টেম ছিল না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআত ইমরাআতুন ইলা রাসূলিল্লাহ। দেখেন আসলে ব্যবস্থাপনাটা কি। এক মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর ব্যাপারে আমার অভিযোগ। এটা হলো আসল সিস্টেম। যদি স্বামীর অভিযোগ থাকে তাহলে অভিভাবককে বলো, স্ত্রীর অভিযোগ থাকলে অভিভাবককে বলো, নিজের বাবা মাকে বলো, শ্বশুর শাশুড়িকে ডাক দাও, সালিশ করো, তাদেরকে নিয়ে বাহিরের সালিশের প্রয়োজন, মামলা মোকদ্দমার প্রয়োজন, জেল হাজতের প্রয়োজন নাই। তার কারণ হলো গ্রামের সালিশ জজ আদালত থেকে আরো বেশি কঠিন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা, জাআত ইমরাআতুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না যাওজি সাফওয়ান ইবনে মুআত্তালিন। এই যে আমার স্বামী বসা, হুজুরও বয়, যার ব্যাপারে অভিযোগ সেও বসা, বড় বুজুর্গ, নামি দামি সাহাবী। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার স্বামী সাফওয়ান ইবনে মুআত্তাল, ইয়াদরিবুনি, তার ব্যাপারে 3টা অভিযোগ বলো। এটাই তো আসল সিস্টেম। অভিযোগ বলো সামনাসামনি, আড়ালে গিয়া না। বাবা মাকে নিয়ে পার্টি বাঁধে না, বাপ ভাইকে নিয়ে পার্টি বাঁধে না। কথা বলেন ঠিক কিনা? শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে না। স্বামীর সাথে খারাপ বলে শ্বশুর শাশুড়ির সাথে আচরণ খারাপ না। না, তোমার শ্বশুর শাশুড়ি, তোমার বাবা মা তোমার কাছে যেমন দামি, তোমার শ্বশুর শাশুড়ি তার থেকে বিন্দু পরিমাণ কম দামি না। কথা বলেন ঠিক কিনা? তুমি বাড়িতে থেকেছো তোমার ছোটকাল, এখানে তোমার বয়োবৃদ্ধকাল, সেখানে বাবা মাকে যেমন কদর করেছিলা, হাদিস শরীফে আছে তোমার শ্বশুর শাশুড়িকে যদি এ ধরনের কদর করতে পারো, তাহলে বাবা মার আদর স্নেহ মায়া মমতা যে ধরনের পেয়েছো, এখানে বিন্দু পরিমাণ কোনো কম পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে আমার স্ত্রী, আমার স্বামী সাফওয়ান ইবনে মুআত্তাল, তার ব্যাপারে 3টা কঠিন অভিযোগ। পৃথিবীর সকল স্বামী স্ত্রীকে দিনদার বানাতে চায়, স্ত্রীকে পর্দাশীল বানাতে চায়, স্ত্রীকে নামাজি বানাতে চায়। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, তিনি বলতেছেন, কিন্তু আমার স্বামী ইয়াদরিবুনি ইযা সাল্লাইতু, আমি যদি নামাজ পড়ি আমাকে মাইর দেয়। অভিযোগ ছোট না বড়? নামাজ পড়লে যদি সাহাবী মারে, সে আবার সাহাবী কিসের? ইমাম সাহেবের বউ যদি নামাজ পড়ে, মুসল্লিদেরকে এসে বলে, সভাপতি সাহেব, আপনি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েন, আমি নামাজ পড়লে আমাকে বাড়িতে মারধর করে, রোজার ওয়াজ করে, ওয়াইফাত্তিরুনি ইযা সুমতু, আমি যদি রোজা রাখি তাহলে আমার রোজা ভাঙায় দেয়। অভিযোগ ছোট না বড়? চাকরি যাওয়ার মতো, ইমামতি যাওয়ার মতো না যাওয়ার মতো? এক রিফুটে, প্রথম রিফুটে ইমামতি গেছে গা। কথা কোন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, 3 নাম্বার হলো লা সাল্লা ইউসাল্লিল ফাজর হাত্তা তাতলু আশ-শামসা। আপনার সাহাবী আমারে তো নামাজ পড়তেই দেনা, রোজা রাখতেও দেনা, ফজরের নামাজটা পর্যন্ত জামাতের সাথে পড়ে না। এটা আরো ছোট না বড়? নামাজ পড়ে না, আবার কে আর হুজুর? তাহলে আমাকে রোজাও রাখতে দেয় না, নামাজও পড়তে দেয় না, সেও নামাজ পড়ে না, আবার আপনার সামনে আইসা আত্তাহিয়াতুল সুরতে হুজুরগিরি নিয়ে বসে থাকে। সবাই ভালো জানে, কিন্তু আমার কাছে সে ভালো না। এই যে অভিযোগটা দিল, এটা সিস্টেম মতো হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের সমাজের আমাদের স্ত্রীরা যদি এভাবে অভিযোগ দেয়, স্বামীকে সামনে ফেলায়া নিজের শ্বশুর শাশুড়ির কাছে অভিযোগ দেয়, আপনার ছেলে তো আমার সাথে এমন এমন করে, সমাধান হবে না? হবে না? যদি বান্ধবীর কাছে গিয়া বলতে থাকে, দুলাভাই বিয়া দিছাই না উকিল বাবা, বলে উকিল বাবা, আসলে উকিল কোনো বাবা নয়, সে অভিভাবক একজন, তার কাছে গিয়া বলে আমার সাথে তো এ ধরনের করে,
নিজের বাবার বাড়িতে চাচা জাডার সাথে গিয়া যদি বলে দাদা দাদির কাছে গেলে গিয়া বলে সমাধান হবে, না না সমাধান হবে না। দেখেন সমাধান এখানে, যে কাছের মানুষ তারে সামনাসামনি রেখে বাদী বিবাদী একসাথে থেকে আপনি বিচার দেন, সমাধান পেয়ে যাবেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মজলিস ওয়াইন্দাহু সফওয়ান ইবনে মুআত্তাল মাথা নিচুর দিকে দিয়ে বসে আছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া সফওয়ান, হে সফওয়ান ইবনে মুআত্তাল, তোমাকে তো আমি ভালো জানি, আসলেও কি অভিযোগগুলো সত্য? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসলেও যে অভিযোগগুলো দিছে সবগুলো সত্য, কিন্তু তার আকল বুদ্ধি কম থাকার কারণে সে বুঝে নাই বলে অভিযোগ দিছে, আমি তাতে বেজার না। সুবহানাল্লাহ বলেন। স্বামীরাও যদি এভাবে মেনে নেয়, স্ত্রীরা না বুঝে যদি অভিযোগ দেয় শ্বশুর বাড়ি গিয়া, শ্বশুর শাশুড়ির সাথে, তার বাবা মার সাথে, ভাই বেরাদারের সাথে, সমাজের লোকদের সাথে বিচার দিয়াই দিল, কিন্তু এটা অবান্তর, বাস্তবতা নাই, তখন তার কোমর না ভাঙ্গিয়া চুলের মধ্যে দইরা মুরার কোমরের মধ্যে মুরা দেওয়া বাদ দেয়া আপনি চিন্তা করবেন সমাধানে আসি। কথা বলেন ঠিক কিনা? সে এমন ছিল না, সে বড় ভালো ছিল, তাকে বানাইছে তৃতীয় পক্ষ শয়তান। তার কারণ হলো দম্পতির বিরোধী এক নাম্বার হলো শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো যদি মনে থাকে, কোনোদিন আপনার সংসারে আগুন লাগবে? আওয়াজ দিয়ে বলেন লাগবে? কষ্ট লাগতেছে আপনাদের? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে বুদ্ধি কম, কি বলছে বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসলেও সে নামাজ পড়ে আমি মারি। আম্মা কাউলুহা ইয়াদরিবুনি ওয়া আনা উসাল্লি ইয়াদরিবুনি ইদা সাল্লাইতু, এই কথার ব্যাখ্যা হলো আমি যখন নামাজ পড়ি তার অর্থ হলো সে নফল নামাজে দাঁড়ায়, কারাআত সূরাতাইনে, এমন লম্বা লম্বা সূরা শুরু করে, এশারের নামাজ পড়ে, সুন্নত পড়ে, তারপরে বেতের না পড়ে লম্বা নামাজ ধরে। ওয়া নাহাইতুহা, আমি তাকে নিষেধ করেছি এত লম্বা নামাজ পড়ো না। রোজা রাখতে যখন শুরু করে, হাতে তাসুমু তানতালিকু, রোজা রাখতেই থাকে, সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে আর সারা দিন রোজা রাখে। ও আনা সাবুন, হাদিস শরীফে আসছে, আমি তো একজন যুবক, ফাকাদ নাহাইতুহা, আমি তাকে না করেছি কিন্তু সে মানতে রাজি। ইয়া রাসূলুল্লাহ, বলেন দেখি, আনা সাবুন, আমাকে আল্লাহ তাআলা যৌবন নামক নিয়ামত দান করেছেন। আল্লাহ দুনিয়াতে জুরাই জুরাই বানায়া যৌবন নামক নিয়ামত দান করেছেন, এর শুকরিয়া আদায় স্বরূপ বিবাহ নামক ইবাদত দান করেছেন। এইটাও একটা ইবাদত, এটা সে বুঝে না। আনা সাবুন, আমি যুবক, আমার যৌবনের চাহিদা আছে, এটা পুরা করা তার দায়িত্ব। সে তো শুধু রোজা রাখে আর নামাজ পড়ে, বলুন দেখি আসলেও ঠিক না বেঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসলেও তো যদি একটা সূরা পড়তা তাহলেই যথেষ্ট হইতো। তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছো, আদ-দুহা, আল কারিয়া পড়লেই তো হয়ে যাইতো, সূরা ফালাক নাস পড়লেই তো হয়ে যাইতো। আর রোজা রাখলে স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা, স্বামীর অনুমতি ছাড়া নফল নামাজে দাঁড়ানো আমি নবীজি নিষেধ দিয়া দিলাম, সঠিক হবে না। সুবহানাল্লাহ বলেন। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা স্বামীর অনুমতি লাগবে না, কিন্তু নফল ইবাদত করতে হলে স্বামীর সাথে পরামর্শ করে করতে হবে, এ কথা বলেছেন নবীজি। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে ফজরের নামাজ পড়ো না, এটা কি? এটা তার আকল বিবেক বুদ্ধি কম থাকার কারণে, আসলেও সে বুঝে নাই কোনটা অভিযোগ কোনটা অভিযোগ না। তার কারণ হলো মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সার্বিকভাবে অর্ধেক বুদ্ধি দান করেছেন। আর যদি উপস্থিত মেধা হিসাবে হিসাব করি তাহলে 100 পুরুষের থেকেও বেশি মেধা তাদের। একদিক দিয়ে আল্লাহ তাআলা উপস্থিত ব্রেন হিসাবে পুরুষ থেকে বেশি দান করেছেন, সার্বিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অর্ধেক জ্ঞানের অধিকারী করেছেন। এজন্য আপনাকে বুঝতে হবে, আমার ঘরে যে বউ, তার বিবেক বুদ্ধি তো অর্ধেক, আমার তো পূর্ণাঙ্গ। আমার গাড়ি হলো 150 সিসির আর তারটা হলো 80। আমার সাথে যদি না যাইতে পারে তাহলে রাগারাগির কিছু আছে? আওয়াজ দিয়ে বলেন। একজনের গাড়ি হলো 80,000 টাকা দাম, আর একটা হলো 4,50,000। এটা তো দ্রুতই যাইবো, আর এটা তো পিছনে রশি দিয়ে টানলেও যাইতো না। কথা কোন ঠিক কিনা? এ কারণে যদি দুই ড্রাইভারের মধ্যে দ্বন্দ্ব লাগে, এটা বুদ্ধিমানের কাজ না বোকামি? আওয়াজ দিয়ে বলেন। স্ত্রী যদি অনেক সময় না বুঝে, তাকে বোঝাতে হবে, বুঝতে হবে তাকে আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি কম দিয়েছেন, সে একটু কমই বুঝবে। কাপড় চোপড়টা ধুয়ে রাখতে বললেন, তার মনে নাই, রাখতে পারলো না, কারণ সংসারের অনেক কাজ আছে। আপনার পাঞ্জাবিটা ধুয়ে রাখতে বললেন, রুমালটা ধুয়ে রাখো, গেঞ্জিটা ধুয়ে রাখো, কিন্তু যখন জুমার নামাজ পড়াতে যাইবেন কোনোটাই ধোয়া নাই, তখন ঝগড়া আছে না নাই? তবলিগে যাব 3 দিনের জন্য, গাড়ি সব গুল, 8টার সময় হেদায়েতি বয়ান হবে, চলে যাব। এই কিরে আমার পাঞ্জাবি রুমাল আইনাতেও বলে ধোয়া নাই, ঝগড়া লাগবে না?
তখন বুঝতে হবে আসলে তার বিবেক বুদ্ধি কম, সংসারের অনেক কাজ আছে। আমার যে ছোট একটা বাচ্চা আছে তাকে লালন পালন করাও তো তার দায়িত্ব, সে ধোয়া না ধোইতে পারাটা স্বাভাবিক। এভাবে যদি নিজেকে আপনি 4.5 লাখ টাকা আবার হুন্ডারের গাড়ির ড্রাইভারের মতো শক্তিশালী মনে করেন, তাকে দুর্বল মনে করেন, তাহলে এভাবে দম্পতি চালাইলে সুখ আসবে না? আসবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন তুমি ফজরের নামাজ পড়তে পারো না? ইয়া রাসূলুল্লাহ, ইন্না নুরাফু, আমরা তো মশহুর গ্রামের মানুষ রাত্রির 2টা 3টার সময় বুড়ো ক্ষেতের পানি দিতে সিরিয়াল পায় না। কথা কোন ঠিক কেনা আছে না নাই? এখন তো মোটর, মাসে মাংতি টাকা দিয়া দিলেন, বছরে টাকা দিয়া দিলেন, কুরের কুর আপনি ড্রাইভারে পানি দিতেছে। কথা কোন ঠিক কিনা? একটা সময় এমন ছিল রাত্রির 2টা 3টার সময় কখন সিরিয়াল আসবে সারা রাত্র সজাগ আছে না নাই? ইন্না কুন্না নারাফু মিনাল বাদিয়াতি, আমরা গ্রামের মানুষ খেজুর বাগানে রাত্রিবেলায় পানি দেই। সারাদিন উত্তপ্ত গরমের কারণে আমরা বাগানের কাজ করতে পারি না। অনেক সময় রাত্রে শেষ রাত্রে ঘুমায়া যায়, ডাকলেও উঠতে পারি না। নবীজি বলেন, এই তো অভিযোগ, এই যে একটা বিষয় তুমি বললা এটাও মানার মতো। ইদাস্তাই কাজটা, যখন তুমি জাগৃত হও, ইয়া সফওয়ান ফাসল্লি, তখন নামাজ পড়ে নিও। সুবহানাল্লাহ। এই যে স্ত্রী সামনাসামনি অভিযোগ দিল, স্বামী সেই অভিযোগগুলোর ব্যাখ্যা দিয়া দিল, সমাধান হয়েছে না? হয়েছে না? দুজনে মুস্কি হাসি দেয়া মিলে গেছে। সুবহানাল্লাহ বলেন। শয়তান অনেক সময় দাম্পত্যকে নষ্ট করার জন্য, পৃথিবীর সর্বপ্রথম সম্পর্ককে নষ্ট করার জন্য, ইমানের অর্ধেক পূর্ণ হয় মতো ইবাদতকে নষ্ট করার জন্য স্ত্রীর মাথায় সোয়ার হয়, আছে না নাই? কিন্তু এই যে বিষয়টা, এই ঝগড়া, এটা শুধু আমাদের মাঝেই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের পরিবারের ভিতরেও লাগছে। সুবহানাল্লাহ কইবেন না? তারাও নারী না অন্য কিছু? এটাও হাদিস বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার মাঝে এত মহব্বত, এত ভালোবাসা, কারণ যেখানে মহব্বত, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, টান বেশি, সেখানে ঝগড়াও। এজন্য বলে হাসানাতুল আবরা সাইয়াতুল মুকাররাবিন, কাছের মানুষ অল্প একটু খারাপ করলে অনেক খারাপ লাগে। একজন ইমাম সাহেব যদি ফজরের নামাজে জামাতে না আসে কেমন? কথা কন। 3 চিল্লার একজন মানুষ গতকালকে 3 চিল্লা থেকে আসছে, ফজরের নামাজে জামাতে না আসলে কেমন? অনেক খারাপ না? খারাপ না? হাজী সাহেব হজ করে আসছে, ফজরের নামাজে নাই, আলোচনা কম না বেশি? কিন্তু এই যে সুটটা বাজারে ব্যবসা করে, নামাজ রোজার কোনো দাঁড় দাঁড়ে না, হে যে 5 ওয়াক্ত হয় না, তার নিয়ে কোনো সমালোচনা নাই। কথা বলেন ঠিক কিনা? তাদের ভিতরে মহব্বত, ভালোবাসা বেশি ছিল। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবীজির ভিতরে মন মালিন্যতা এসে গেল। এটা আমাদের শিক্ষার জন্য, তাদের কোনো ভুল না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কাকে বিচারক হিসাবে আনবে? উমরকে। আয়েশা বলেন, না না, গরম লোক, তারে আমি মানি না। তাহলে তোমার আব্বাকে? বলে, হ্যাঁ ঠিক আছে, আমার আব্বারে নিয়ে আসে, উনি আমার আব্বা, উনি আমার বিচারক। সুবহানাল্লাহ বলেন। তাকে আমি বিচারক হিসেবে মানবো। আপনি যে সালিশ ডাক দিবেন, আপনার বউয়ের বিরুদ্ধে পরামর্শ করে নিতে হবে, কারে আনলে মানবা? কথা কোন ঠিক কিনা? অভিযোগ আপনারও আছে, তারও আছে, দুইজনে মিলে পরামর্শ করে হাকাম তথা বিচারক নির্ধারণ করতে হবে কার হুকুম আমি মানবো। কথা কোন ঠিক কিনা? দাদারে, না 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 না, তাহলে তোমার আব্বারে? ঠিক আছে, আমার আব্বা? না না, এটা হইতো না। এই যে পরামর্শ করে সিদ্ধান্ত হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আমার বাবা যদি আমাদের বিচার করে তাহলে বিচার মানবো। নবীজি বলেন, ঠিক আছে, বিচারক নির্ধারণ করলাম। সুবহানাল্লাহ বলেন। আমরাও যদি আমাদের বিচারগুলো, আমাদের দাম্পত্য জীবনের বিষয়গুলো এমন একজনের কাছে শেয়ার করি, স্বামীও যাকে শ্রদ্ধা করে, স্ত্রীও যাকে শ্রদ্ধা করে, তার কথাটা মানে, দম্পতিতে কোনোদিন শয়তান তৃতীয় পক্ষ হতে পারবে না। একজন আদেল, ইনসাফগার, ন্যায়পরায়ণ লোক যদি বিচারক হিসেবে আসে। সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে ইমরান এমন একজন বিচারক ছিলেন, ন্যায়পরায়ণ বিচারক। কি জিনিস? আমরা তো টাকার ফাঁকে পড়া নিজেদেরকে বিক্রি করে ফেলি। মুহাম্মদ ইবনে ইমরান বাদশাহ মানসুরের জামানায় একজন উট চালক এসে বিচার দিছে। মুহাম্মদ ইবনে ইমরান তিনি হলেন মদিনার একজন গভর্নর। সুবহানাল্লাহ বলেন। তখন দেশের প্রেসিডেন্ট বাদশাহ হলেন বাদশাহ মানসুর। আয়েশা বলতেছে, আমি একজন উটওয়ালা, এই দেশের বাদশার বিরুদ্ধে আমার অভিযোগ। সুবহানাল্লাহ বলেন। মদিনার গভর্নর একজন, বাদশার ভিতরে বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ বাদশাহ কোনো কাজে মদিনায় আসছিল। আপনাদের খারাপ লাগতেছে? শেষ করে দিব। কয়েকজন আছেন, এই আয়াত নিয়ে কিছু আলোচনা করি, খুব গুরুত্বপূর্ণ, আমার কাছে একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা কি এতে বেজার? তাহলে এই মদিনার গভর্নর একজন, বিচার হলো শেখ হাসিনার নামে। কার কাছে? জুয়েল আরাঙ্গের কাছে। কি কর? বিষয়টা কঠিন না সহজ? হ্যাঁ। এখন
মুহাম্মদ ইবনে আদেল বিচারক কেমন? মুহাম্মদ ইবনে ইমরান বলে ঠিক আছে, তোমার বিচার তুমি পাইবা। সুবহানাল্লাহ বলেন। গোয়েন্দা পাঠিয়ে দিছে বাদশাহ মানসুর এখনো পর্যন্ত মদিনায় আছে, তাকে গিয়া বলো আগামীকালকে আদালতে হাজিরা দিতে। তার বিরুদ্ধে ওয়ারেন্ট বাইর হয়ে গেছে, বাদশার বিরুদ্ধে ওয়ারেন্ট বাইর হয়ে গেছে। বিচারপতি বিচারক গভর্নর মুহাম্মদ ইবনে ইমরান চিরকুট পাঠাইছে। তারপরে বাদশাহ মানসুরও বুঝছে যে আমার কোনো না কোনো একটা ভুল হয়েছে, এই জন্যই আমাকে আদালতে হাজির হতে হবে। বিষয়টা কঠিন না সহজ? আজকে আমাদের এই 95 ভাগ মুসলমানের দেশে আজকের বিচারকটা যদি এমন ইনসাফগার আর ন্যায়পরায়ণ হতো, তাহলে আজকের সমাজে এমন রক্ত পারাহানি আর করোনার মতো এমন ভাইরাস আসে না। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ ইবনে ইমরান খবর দিল বাদশাহ মানসুরকে, আগামীকালকে হাজিরা দিব, মামলা শুনানি হবে। কারণ উনিও চলে যাবেন, উনি শামে থাকে, আসছেন কোনো কাজে মদিনা। এই উট চালকের কাছে সাথে কোনো একটা সংঘর্ষ, উট চালকও চিনে সে বাদশাহ, তার সাথে কোনো একটা মনমালিন্যতা হয়েছে বলে, তার সাথে কোনো একটা খারাপ আচরণ হয়েছে বলে এখন গভর্নরের কাছে বিচার। কারণ আমাদের গভর্নর, আমাদের এমপি সাহেব যদি লোকদের আস্থা এমন থাকে তার কাছে গেলে আমি বাদশার বিরুদ্ধে কেন, যুক্তরাষ্ট্রের যদি প্রেসিডেন্টের অভিযোগও দেয় তাহলেও সে করতে পারবে। সে হলো আসল নেতা। কথা বলেন ঠিক কিনা? আর সব নেতা নামের খেতা, নেতা নামের খেতা। কথা বলেন ঠিক কিনা? সত্য কথা বললে মনে লাগে ব্যথা, দেয় জেলে নেন একটা জাতা। কথা কন ঠিক কিনা? সত্য কথা বললে মনে লাগে ব্যথা, শেষ পর্যন্ত কিছু না পেরে জেলের মধ্যে নেয় একটা জাতা। জেলে ঢুকানো ছাড়া আর কোনো পথ নেই। কথা কন ঠিক না বেঠে? এটা জালেম যারা আছে তাদের এই ধরনের আচরণ। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, শেষ পর্যন্ত বাদশাহ মানসুর বলল ঠিক আছে, আমার দেহরক্ষী যারা আছে সবাই থাকো, কারণ আমি আজকের আসামি হয়ে কাঠগড়ায় গিয়া হাজির। আরেক কাঠগড়ায় ওই উটের মালিক হাজির। এবার মামলা শুনানি হইতেছে, উকিল নাই, সরাসরি বাদশাহই মুখ করতেছে ওদিক থেকে, আর এদিক দিয়া উটের মালিক সেই মুখ করতেছে। যারা আসামি তারা নিজেরাই মুভমেন্ট, তৃতীয় পক্ষ নাই। শেষ পর্যন্ত অপরাধী সাব্যস্ত হলো বাদশাহ মানসুর। সুবহানাল্লাহ বলেন। বাদশাহ মানসুর অপরাধী। শেষ পর্যন্ত অপরাধের বিচার হলো, বাদশাহ আপনি এখানে বাদশাহ হিসাবে আসেন না, আপনি আসছেন হলো আসামি হিসাবে। আমার বিচার বলে এর জন্য বড় কিছু না, উটের মালিকের কাছে আপনি ক্ষমা চায় আনেন। সুবহানাল্লাহ। তাহলে বিচারক কেউ যদি মানে, দম্পতি স্বামী স্ত্রী কাউকে যদি একজন বিচারক মানে, এই যে উকিল ধরে না, উকিলের আসলে কাজ কি? আমরা স্বাভাবিকভাবে উকিলের কাজ কি? এই দম্পতিতে কোনো সমস্যা হইলে প্রথমে জুড়াইয়া দিল, তারপরে কোনো সমস্যা হইলে তার কাছে গেলে এটা মিঠাই দিল। কথা বলেন ঠিক কিনা? বেড়ায় যদি ক্ষেত খায় তাহলে ক্ষেত পাহাড়ে দিব কেডা? কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজের অভিভাবক, বাবা মা থেকে নিয়ে একবারে উকিল পর্যন্ত, এলাকার নেতৃস্থানীয় থেকে নিয়ে একবারে ভাই বেড়াদার পর্যন্ত, তারাই বেড়াই ক্ষেত খায়। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খাব্বাবা ইমরাতান আলা যাওজিহি আও আবদান আলা সাইয়্যিদিহি, কোনো মানুষ যদি স্ত্রী জাতিকে স্বামীর উপর লেলায়া দেয়, নবীজি বলেন লাইসা মিন্না। যদি দম্পতির ভিতরে ফাটল সৃষ্টি করা কোনো নেতার কাজ হয়, নেতার যদি নিশানা থাকে, তাহলে লাইসা মিন্না। সে দুনিয়াতে নামাজি হাজি গাজী হয়ে থাকতে পারবে, কিন্তু কিয়ামতের ময়দানে আমি নবীর উম্মত হিসাবে পরিচয় দিতে পারবে। সে বাবা হোক, যদি স্বামীর বিরুদ্ধে স্ত্রী অর্থাৎ নিজের মেয়েকে বলে যে ঠিক আছে তুই তোর মতো চল, দেখি কয়দিন চালাইতে পারে, দেখিয়া দেয়া। কথা কন ঠিক কিনা? দেখি তার পাওয়ার কতটুকু আছে। শেষ পর্যন্ত মামলা মোকদ্দমা, কিন্তু আসলেও বাস্তব নমুনা যেটা সেখানে নাই। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাজা আবু বকর বলতেছিলাম, আপনাদের মনে আছে বিচারককে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে আসামি কেডা? সূরাতুল আসামি সরাসরি নবীজি, বাদশাহ মানসুরের মতো সরাসরি নবীজি, অপরপক্ষ হইল হযরত আয়েশা। দম্পতির বিচার বড় কঠিন। মার্ডার কেসের বিচার করা সহজ, 26 মামলার বিচার করা সহজ, কিন্তু দম্পতির বিচার করে তার মাঝে ন্যায়পরায়ণতা, ইনসাফ কায়েম করা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখলেন সামিয়া আবু বকর সাউতা আয়েশা আলিয়ান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসেই শুনেন অপরাধ আসলে আয়েশার, কারণ আয়েশা জোরে জোরে চিল্লাইতেছে, নবীজি চুপ হয়ে আছে। সুবহানাল্লাহ বলে। নানা রকমের কথা শালীনতার মাঝখানে বলতেছে, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলার আওয়াজ উঁচু।
আয়েশাই বিচার শোনাশুনি নাই, সরাসরি ফাতানাওয়ালাহা আয়েশাকে টান দিয়ে ধরছে, নিজের মেয়েকে নিজে টান দিয়ে ধরছে আগে দিয়ে। বেয়াদবি করস, স্বামীর সাথে বেয়াদবি, নবীর সাথে না, স্বামীর সাথে বেয়াদবি, আবার আমাকে বিচারক হিসাবে আনা, অপরাধী তো তুই। ফাতানাওয়ালাহা লিয়ালতামিতাহা, থাপ্পড় দিবেন বাঘ। এবার স্বামী স্ত্রীর প্রতি দয়া, ফায়াহজুজুহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে হাত এভাবে বাড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করেন, সুবহানাল্লাহ বলেন। এখন রাগ উঠবো না, উঠতো না। বিচারক হিসেবে আল্লাহ বিচার করার জন্য এখন তোমরাই সমাধান, বিচারক কেন আল্লাহ? কথা বলেন ঠিক কিনা? বিচারক আইসা বিচার করবো, এখন আইসা মাপ চাইতেছে, আগেই করতা। ফাগাদাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ফাখারাজা আবু বকর মুগদিবান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাগ হয়ে বের হয়ে গেলেন। বিচার করতে পারলাম না, আমার মেয়েটা বড় বেয়াদব, নবীজির সাথে স্বামী হিসাবে স্বামীর সাথে বেয়াদবি করেছে, তার বিচার হওয়া দরকার ছিল। কিন্তু স্বামীও এমন, স্ত্রীর প্রতি দয়া মোহাব্বত ভালোবাসা স্নেহ মায়া মমতা এতটাই বেশি যে তিনি ফিরায় ফেললেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন চলে গেলেন, আউল ফাউল কোনো কিচ্ছা না, সরাসরি সহিহ হাদিসের ঘটনা এগুলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন চলে গেলেন, তখন তিনি বললেন, রাআইতি, দেখছো বেটি, দেখছো আয়েশা, কিভাবে তোমাকে মিনার রাজুল, এই লোকটা থেকে তোমাকে বাঁচাইলাম, না হলে তো আজকে তোমার খবর আছে। মোহাব্বত বাড়ছে না কমছে? এই জন্য মাঝে মাঝে মন মালিন্যতা হইলে এটাও আল্লাহর থেকে নিয়ামত, কারণ আগের থেকে সম্পর্ক বাড়ে না কমে? আওয়াজ দিয়ে বলেন, বাড়ে না কমে? এই জন্য এটাও আল্লাহর থেকে নিয়ামত। কিন্তু কখন? যখন আমি বুঝবো আমার দম্পতি, যেটা আমার ঈমানকে অর্ধেক পরিপূর্ণকারী, এমন একটা সম্পর্ককে ছিন্ন করার জন্য শয়তান বিভিন্ন সময় আসে। স্ত্রীও যদি এটা মনে করে, স্বামীও এটা ভাবে, এবং কোরআনের মতো করে নিজের মন গড়া বিচার না কইরা, কোরআনের মতো করে যদি সে হাদিসের মতো করে নিজের দম্পতি চালায়, এই দম্পতি জান্নাতের হুরদের থেকে আরো বেশি বেশি মধুর হবে। সুবহানাল্লাহ বলে।